मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खाना-ए काबा को किबला कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सलातुनिया अल्लाह नबी ए मदीना मुनव्वरा যেখানে নবীজির নূরানি ধুলি মুবারক যেই মদিনা শরীফে স্মৃতি বিজড়িত, এই মদিনাকে অপবিত্র করেছে এই ইয়াজিদিরা, সেই মুসলিম ইবনে উকবা নামক একজন ইয়াজিদি কমবক্ত জালেম, যেই ছিল ইয়াজিদিদের সেনাপতি, এই 3 দিন পর্যন্ত মদিনাকে হালাল করে দিয়েছে, কোন মা বোন বাদ যায় নাই, এত বেশি নির্যাতন করেছে। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পাগলের বেশ ধরলাম, আকাদে রাআইতুনি লায়ালিয়াল হাররাতি ওয়া মা ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রি ওয়া মা ইয়াতিব ওয়াক্তুস সালাতি ইল্লা ওয়াসামিতুল আযানা মিনাল কবরি। হাররার যুদ্ধের সময় আমি শুধুমাত্র রাতের বেলায় আমি ছিলাম, আর কেউ ছিল না ওই মসজিদে নববী, আল্লাহর নবীর নূরানি রওজা পাকের পাশে আমি ছিলাম, আমি বসে আছি, আর কেউ ছিল না। সবাই আমাকে কয়েকজন দেখিয়ে দিয়েছে একেও মেরে ফেলো, একজন বলল নয় নয় সে একজন পাগল, বললেন তাকে মারলে কোনো লাভ হবে না, আমি আরো বেশি পাগলের ভেষ ধরলাম। এমন সময় রাতের বেলায় নামাজের সময় আল্লাহর নবীর মসজিদে নববী শরীফ থেকে আযান হয় নাই, আযান বন্ধ, নামাজ বন্ধ। আমি সাইদ ইবনে মুসাইব আল্লাহর নবীর রওজা পাকের পাশে বসা, আল্লাহর কসম আমি এমন সময় নবীজির রওজা পাক থেকে আযান এবং ইকামত শুনেছি, আমি নিজেই ওই নামাজে শরীক হয়ে নবীজির সাথে নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। নবী কি মরা? কথা বলেন। नबी मरने के साथ मिट्टी के साथ मिल गई, मरने की बात এই আকীদা কি কখনো কোন মুসলমানের হয়? আমি অন্য কোনো বলবো না, সুন্নি তো বলবো না, এটা ইসলাম, এটা মুসলমান নয়, ঠিক কিনা বলেন? নবীজি জিন্দা, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ হারাম করে দিয়েছে, খবরদার আম্বিয়া ইকরামের বডির মধ্যে টাচ করতে পারবি না হে মাটি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে একটা হাদিস শুনেন, বলেন মান সাল্লাম আলাইয়া মিআতান ফিল জুমাতি ওয়া লাইলাতিন জুমাতি কাদাল্লাহু লাহু মিআতান হাজাতিন সাবঈনা মিন হাওয়াইজিল আখিরা ওয়া তালাতিনা মিন হাওয়াইজিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা, যে মানুষটা জুমার দিনে আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ বলেন, 100 বার জুমার দিনে, জুমার রাতে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 100টা আশা পূরণ করে দিবেন। বড় করে বলেন। সেখান থেকে 70টা আশা আখিরাতের, যে আখিরাতের মধ্যে
আপনি ইচ্ছা পোষণ করবেন, ইস আজকে যদি নবীকে একটু দেখতে পেতাম, আজকে যদি সিদ্দিক আকবরকে একটু দেখতে পেতাম, আজকে যদি আমি জান্নাতের একটা ফল পেতাম। এভাবে যখন আখিরাতের মধ্যে আপনার 70টা আশা থাকবে, ইস আজকে যদি আমার মাকে আমি জান্নাতে নিয়ে আসতে পারতাম, আমার বাবাকে যদি জান্নাতের সুপারিশ করতে পারতাম, আমার ছেলে যে আমার জন্য ঈসালে সওয়াব করেছে, ইস আমার ছেলে সে তো জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর কাছে যদি চাইতে পারতাম। এইভাবে 70টা আখিরাতের চাওয়া আল্লাহর নবী বলছেন আল্লাহ ফিল আপ করে দিবে। আর 30টা দুনিয়ার, ইস আমার সাথে আমার কাছে যদি সম্পদ থাকতো, আমার কাছে একটা বাড়ি থাকতো, একটা ঘর থাকতো, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত। এইভাবে 30টা হাজত, 30টা উদ্দেশ্য দুনিয়াবি, আর 70টা হচ্ছে আখিরাতে। আর একটু বড় করে বলেন, সুম্মা ওয়াক্কালাল্লাহু বিযালিকা মালাকান ইউদখিলুহু ফি কবরি কামা ইউদখিলু আলাইকুমুল হাদায়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এরপর আল্লাহ তার জন্য ওই দরুদ শরীফের সাথে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতা এমন ভাবে আমার কাছে তোমাদের এই দরুদ শরীফগুলো হাদিয়া পৌঁছাবে, যেমনি ভাবে তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, তোমরা একজন আরেকজনকে যেভাবে গিফট দাও, ঠিক অনুরূপ ভাবে ইয়া রাসূলুল্লাহ উদালিয়া এই আব্দুল মালিক জুমার দিন আপনার উপর 100 বার দরুদ শরীফ পড়ে আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছেন। নবী আপনি রিসিভ করেন, নবীর কাছে পেশ করেন, আর নবী বলছেন আমি এগুলাকে রিসিভ করি। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইন্না ইলমি বাদা মাউতিহি কা ইলমি ফিল হায়াতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা সব সময় আকীদাকে আগে প্রাধান্য দিতেন, আকীদাকে আগে প্রাধান্য দিতেন। আকীদা কি হবে নবী গো? এটা কি আপনি ওয়াফাতের পরেও, আপনার ইন্তেকালের পরেও এভাবে জারি থাকবে? কারণ আপনি তো ইন্তেকাল করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার ইন্তেকালের পরেও, কারণ নবীদের শরীরের মধ্যে টাচ করা মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হাদিস দ্বারা একেবারে প্রমাণিত নবী জিন্দা, এটা নবীর জবান থেকে বলেছেন। অর্থাৎ আমার ইন্তেকালের পরে মানে, অর্থাৎ আমাকে যে ওই ফেরেশতা যখন আমাকে দিবেন আমি গ্রহণ করব, তার মানে আমার মধ্যে কি আছে? প্রাণ আছে। এই লাইটের মধ্যে যেমনি ভাবে কানেকশন আছে, আলো দিচ্ছে, আর রহমত যেমনি ভাবে কায়নাত যতদিন বাকি থাকবে ততদিন রহমত দিচ্ছে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি তার নামও জানি, তার এলাকার নাম জানি, এবং আমি নবীকে যখন বলা হয় সেই যদি আমি নবীর পাশে থেকে আমাকে সালাম দেয়, হয়তো দুটো রিওয়ায়াত, তার সালামি আমি নিজেই শুনি, অথবা তার সালামি আমার কাছে পেশ করা হয়, আমি তার নাম, তার ঠিকানা, তার বাবার নাম আমি একটা সোনালী একটা খাতার মধ্যে লিখে রাখি। আর একটু বড় করে বলেন খুশি না বেজার? আর একটু বলেন না খুশি না বেজার? আজি ঈদ মিলাদুন নবী, ঈদ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ সে উৎসবের দোলে না দোলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদ তেছে, আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল,
দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন। নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয়। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি তেসে আজি আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি চলতেছে আজি শামস বলে যেই মানুষের জীবনকে সাজায়, দুরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়, দুরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি মিনা তেসে আজি মিনা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী যেদিন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর নবী ইমামুল আম্বিয়া যেদিন আমাদেরকে ছেড়ে আমরা উম্মতের মায়ায় আমাদের জন্য তুফানার জন্য, আমাদের জন্য নাজাতের মাধ্যম আনার জন্য, পাঞ্জেগানা নামাজ আনার জন্য আল্লাহর দরবারে আল্লাহ যেদিন দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর থেকে চাচাতো বোন নবী এসে দেখছেন যে জায়গা থেকে, যে জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী গেলেন, এমন কি আল্লাহর নবী গেলেন, আল্লাহর মাহবুব নবী আবার এলেন, আল্লাহর সাথে 90,000 কালাম হলো, জান্নাত জাহান্নাম সবকিছু পুঙ্খানুপুঙ্খানু দেখেছেন, কার শাস্তি কি হচ্ছে সবকিছু খেয়াল করেছেন, এবং উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে 50,000 রাকাত নামাজ থেকে কমিয়ে কমিয়ে প্রত্যেকবার 9 বার দিয়ে 5 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন, 45 ওয়াক্ত বাদ দিয়ে দিলেন। এত কিছু করার পরেও আল্লাহর নবী এসে দেখছেন যে যেই হুজরা মুবারক থেকে নবী গেলেন সেই বিছানাটা এখনো গরম, আর যে শৃঙ্খল, এটা যে শৃঙ্খলটা লাগিয়েছিল এটা এখনো পর্যন্ত নড়াচড়া করছে। হায় আল্লাহ, আর একটু বড় করে বলেন না মারহাবা। এটা কি বিশ্বাস হয়? এটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হলো? আলা হযরত বর্ণনা করছেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है, सल्ले अला सुबहानअल्लाह बोलें। वो जो ना थे, इन्हीं उन्हीं जिन्हें ना तकले कुछ ना था, किचुई होतो ना। लौलका लमा खलकुल अफलाक, नबी को आमी अपना के सृष्टि ना करले किचुई बनाताम ना। वो जो ना थे तो कुछ ना था, इन्हीं उन्हीं जिन्हें ना तकले किचुई होतो ना। वो जो ना हो तो कुछ ना हो, उन्हीं जिन्हें ना होले अल्लाह किचुई करते ना। जान है वो जहान की,
এই সমস্ত জাহানের ইনি জান, জান হে তো জাহান হে, আর জান থাকলে তো জাহান থাকবে। আমার ভেতরে যদি রূহ না থাকে, আমার শ্বাস প্রশ্বাস না থাকে, ডেড বডি, ঠিক কিনা বলেন না? ইন্তেকাল মানে ইন্তেকাল হয়ে যাওয়া না, একেবারে নিস্তেজ হয়ে যাওয়া না, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া না, বরং ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা, এক স্থান থেকে আরেক জায়গায় সফর করা। এটা একটা জগৎ, যেই জগতের নাম আলমে দুনিয়া। আরেক জগতে চলে যাচ্ছি যেটার নাম আলমে বারজাখ। এই জগতের সাথে ওই জগতের কোনো কানেকশন নেই, কোনো যোগাযোগ মাধ্যম নেই, একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে আল মাউতু জাসারুন। এই মৃত্যু হচ্ছে সেতু বন্ধন। ইউসিরুল হাবিব ইলাল হাবিব। আল্লাহর মাহবুব নবী বলছেন এই মৃত্যু একমাত্র সেতু বন্ধন, এর মাধ্যমে এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া, এটার নাম হচ্ছে মৃত্যু। আর একটু বড় করে বলেন। সেজন্য এই লাইটের যেমনি ভাবে আলো থাকবে না যতক্ষণ পর্যন্ত তার রূহ তারটা থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের ভেতরে শ্বাস প্রশ্বাস, শ্বসন, গঠন, চলন, আমাদের সমস্ত, আমাদের ভক্ষণ, আমাদের চাল চলন, আমাদের দৃষ্টি, সবকিছু চলমান যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত জাহানের যিনি রূহ, তিনি আমাদের। আর একটু বড় করে বলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জান থাকলে তো জাহান থাকবে, अगर जान नहीं तो जहान भी नहीं। नबी যখন জাহান ছেড়ে ওই আলমে আল্লাহ মকানের খোদার সাথে, আল্লাহর মাহবুব নবীর সাথে, আল্লাহর সাথে মোহাব্বতের কথাবার্তা চলছে, এই আলমে দুনিয়াটা তো কিছুই ছিল না, এর জান চলে গেছে আল্লাহ, সেজন্য সবকিছু স্তব্ধ। আর যখন নবী ফিরে আসলেন আবার জান শুরু হয়ে গেল। तो नबी हयातुन नबी किना बोलें ना, कथा बोलें। वो जो नाते तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जाने हैं वो जहान की, जानेंगे तो जहान है। सल्ले अला रसूलिना, सल्ले अला हबीबिना, सल्ले अला। अर्श पे ताज़े चेड़ो चार, फर्श पे तुरफा दोमदाम, काने झीझर लगाइए तेरा ही दास्तान है। सल्ले अला जुरे কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন হায়াতুন নবী দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার, ডোন্ট সে, বলবে না তোমরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, अल्लाह की राह में जो मर गया उसको मौता नहीं कहो, बरं बल्कि वो जिंदा है, तेरा तुम्हारा समझ में नहीं आता। আল্লাহর রাস্তায় যিনি ইন্তেকাল করেছে, রাহে খোদা, আল্লাহর রাস্তায় যিনি ইন্তেকাল করে ওনাকে তোমরা মৃত বলিও না, যদিও তোমাদের দৃষ্টিতে সে মৃত, তার রূহ চলে গেছে, চলন বন্ধ হয়ে গেছে, শ্বসন বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই, চলতে পারে না,
আহার গ্রহণ করতে পারছে না, তার দৃষ্টিশক্তি কিছুই নাই, কিছু বলতে পারছে না, ওয়ালাম ইয়াকুত বসতে পারে না, ওয়ালাম ইয়াকুম দাঁড়াতে পারে না, ওয়া সেই নড়াচড়া করতে পারছে না, তোমাদের মনে হচ্ছে সে মৃত্যুবরণ করছে। আল্লাহ বলছেন যে খবরদার, এই হায়াত এবং মওত দেওয়ার মালিক আমি আল্লাহ, খবরদার তোমরা ওনাকে মৃত বলবে না, বরং আমি আল্লাহ বলছি উনি জিন্দা, তোমরা বুঝতে পারছো। আর একটু বড় করে বলেন, একজন শহীদের মর্তবা যদি এরকম হয়, নবীর মর্তবা শহীদের উপরে নাকি কম? আল্লাহর নবী আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউসিমুকানিন নাস, নবী গো আমি আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করব। অর্থাৎ কোন মানুষ আপনাকে তরবারি নিয়ে আঘাত করতে আসবে তখন সে পারবে না, অর্থাৎ দুটো আপনাকে সাথে সাথে কেউ কতল করতে পারবে না। আপনি বদরে যাবেন, উহুদে যাবেন, খন্দকে যাবেন, আপনি এই ধরনের যুদ্ধগুলোতে শত্রুর মুখোমুখি হবেন, আপনার সামনে শত্রু দাঁড়িয়ে থাকবে, তারা ধারালো তরবারি দিয়ে আপনার সামনে আসতে চাইবে, আপনাকে আঘাত করতে চাইবে, আপনাকে সেই আপনাকে তখন ওই তায়েফের মধ্যে যাবেন, আপনাকে পাথর নিক্ষেপ করে আপনাকে রক্তাক্ত করবে, আপনাকে মেরে ফেলতে চাইবে। নবী গো আমি আল্লাহ কথা দিচ্ছি আপনাকে কেউ এভাবে ক্ষতি করতে পারবে না, আপনাকে কেউ এভাবে মারতে পারবে না। সেজন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি যুদ্ধে যাওয়ার পরেও, শত্রুরা সামনে থাকার পরেও নবীর কোনো ক্ষতি করতে পারেনি। খয়বার যুদ্ধের মধ্যে, খয়বারের দুর্গ যেখানে ইহুদিরা আটকিয়ে রেখেছে, যে খয়বারের একটা দরজা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হায়দারে কাররার, যার তরবারি আসমানের দিকে উঠলে ফেরেশতারা বলতে বাধ্য হয় লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, আলীর মতো কোন যুবক নাই আর জুলফিকারের মতো কোন তরবারি নেই। সুবহানাল্লাহ।